তোর কে আপন আর কে পর? কিরে রফি, ছোট ভাইটা এত বছর পরে বিদেশ থেকে আইলো, ওরে নিয়ে খাইতে বলে ভালো হইতো না? অসুবিধা খাইতে বসার কি আছে? আর কি হাত পাও নাই? ও নিজের খাবার নিজে নিয়ে খাইতে পারবো না? না করে মুখে তুলে খাওয়াই জানা লাগবো? এমন করে কইতাছিস কেন? বাইরে নিয়ে খাইতে বলে ভালো লাগতো না? আপনি এত কথা কইন না তো আম্মা। এই বাড়ি আজ বাদে কাল ভিন্ন হইব, তখন তো সবাই আলাদা আলাদাই খাইবো। সেই খাউনটা এখন খালি সমস্যা কি? কি ব্যাপার ভাবি, কি বললেন? বাড়ি আলাদা হইব মানে? যা কই ঠিক কথাই কই। বিনোদ হইবই। এতদিন তুই দেশের বাইরে ছিলি, টাকা পয়সা পাঠাইছস, সংসার ঠিকঠাক মতো চলছে, কোনো অসুবিধা হয় না। এখন তুই দেশে আইছস, তুই বিদেশ থেকে যে সমস্ত টাকা পয়সা তোর শ্বশুর বাড়িতে পাঠাইছস, সেখান থেকে টাকা পয়সা আই না তুই মজমস্তি করবি, তুই মিষ্টি খাবি, আমাকে কি ভাগ দিবি? ভাইজান তুমি কিন্তু ভুল বুঝতেছো। আমি বিদেশে গিয়া কোনো জায়গায় টাকা জমাই না, যা পাঠাইছি সব তো বাড়িতে পাঠাইছি, তোমার কাছেই পাঠাইছি। আহারে, তুমি কইলা আর আমরা বিশ্বাস করে নিলাম না? তুমি যত কথাই কও, আমরা কি আর কিছু জানি না ভাবছো? বাস জানো তো খুব ভালো হইছে। সতীর তো আমার বাপের বাড়িতে টাকা নিয়ে টাকার পাহাড় বানায় ফেলাইতেছে। আর কিছু কইবা? লোকটা একটু শান্তি মতো খাইতে দাও, অন্তত খাইতে বসছে সে। রফিক বাবা ভাত খা। রফিক বাইরে একটু খাইতে দে তো শান্তি মতো। ভাই ভাবি যা খুশি বলো, তাতে আমি কোনো